ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা এই হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নির্বাচন করতে এবং ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাকসু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়, কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে। প্রিয় উপস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন গত 12ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও সাবিপ্রবির শিক্ষার্থীদের দাবের মুখে পূর্ব ঘোষিত তারিখেই সাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় ইলেকশন কমিশন। গতকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন বন্ধের দাবিতে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে এবং ষড়যন্ত্রমূলকভাবে গতকাল নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটের শুনানি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি শেষ হয়েছে। সেই শুনানিতে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী দলের বড় বড় আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল আইনজীবীরা সেখানে উপস্থিত ছিল এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও এই নির্বাচনকে নাকি মব ক্রিয়েট করে নির্বাচন করার ব্যাপারে প্রেশার দেওয়া হয়েছে, এজন্য এটা বন্ধের ব্যাপারে তারাও সাবমিশন পেশ করেছে। এটা জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা এই হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ ও লজিরবৃত্তির উদ্দেশ্য চরিতার্থ করতে তারা এই জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে। এটি শুধু সাবিপ্রবি নয়, বরং সারা দেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠারাঘাতের শামিল। একদিকে তারা শিক্ষার্থীদের প্রতিটি গণতান্ত্রিক পদক্ষেপে বাধা দিচ্ছে, অন্যদিকে ক্যাম্পাসে আধিপত্য ও পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে মাদক সন্ত্রাস ও অপরাজনীতির কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ প্রত্যাখ্যাত হয়েছে। নিজেদের পরাজয় ও গ্লানি থেকে শিক্ষা না নিয়ে তারা এখন পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে প্রকাশ্যে লিপ্ত হয়েছে। যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সাধারণ মানুষ দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, যে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু লড়াই করে গিয়েছেন, অথচ আজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে। তাদের কর্মকাণ্ড দেখে প্রতীয়মান হচ্ছে যে তারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা তোয়াক্কা করে না। এটি তাদের দ্বিচারিতা এবং ছাত্র সমাজের প্রতি চরম উপহাসের শামিল। তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিস্ময়কর ব্যাপার হলো, সম্প্রতি অনুষ্ঠিত যকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আজ নির্বাচন বানচালের জন্য এই নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে, তারা হতবাক হয়েছে।